নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। এই যে আজকে নিয়ে এসে পড়ছে দেখেন কই মাছ। ওরে বাবারি, আজকে কই দিয়ে আপনাদেরকে অনেক পুরানো দিনের একটা রান্না, প্রায় 100 বছরের পুরানো একটা রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাছ আমি কাইটটা ধুয়ে নেব। মাছগুলো সকালে আনছে, তো আমি কিছুক্ষণ সময় রাইখা দিছি, কারণ এত জ্যাদা মাছ আমি কাটতেই পারতাম না, এত লড়তেছে মাছ। কই মাছের প্রাণ, খুব লাফালাফি করতেছিল কই মাছ, তো এই কারণে কিছুক্ষণ রাইখা দিছি, তারপর কাটতেছি। আর এই মাছগুলো কিন্তু ছোট ছোট, এত বড় না, দেশি কই। এখন তো জল কমতেছে, খাঁটির কইগুলা পাশের কই আনা হয়তো তাহলে বড় বড় হয়ে যাবে। এখন সব বিলের, এখানে তো বিল আছে, আমার এখানে তো নদী। এই যে যে বের দেয়, এই বেরের মাছ, এগুলি বিলের নদীর মাছ। মাছ দেখলেই বোঝা যায় এই যে এই মাছটা জেতা, সবগুলাই জেতা মাছ। আমার রান্নার জন্য যে কয়টা দরকার ওইটি কাইটে নিছি, বাকিটি পরে কাটবো। তো এই মাছগুলো ধুয়ে নিই। এই যে আমি মাছ কাইটটা ভালোভাবে ধুয়ে নিয়ে এলাম, আর মাছের সাথে দেখতেই পারতেছেন কমলা। আজকে রেসিপিটা হবে, রাখো আমি একটু বললে নেই, কমলা মাছ দিয়ে দেখলাম এতক্ষণ কই মাছ, আবার কমলা কেন? এই যে আজকে রেসিপিটা হবে কই কমলা, মানে 100 বছরের পুরানো রেসিপি এটা। বাবা, 100 বছর আগে কি খাইছিলে নাকি তুমি? এটা দিদিমা ঠাকুরমার হাতের, মানে মায়েরা খাইছে, তারপর আস্তে আস্তে এরকম করে সবাই কম বেশ জানে আইছে আর কি। আচ্ছা, বাহ, সাজানোটা সুন্দর হয়েছে। এই কমলা, ঠিক আছে, শুরু। প্রথমে মাছে হলুদ, লবণ আর সরিষার তেল মাখাই নেব। লবণ, হলুদের গুঁড়া, সরিষার তেল, লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে মাছ ভালোভাবে মাখাই নেব। মাছ মাখাই নিছি, এখন চুলার জাল ধরাই নিব। চুলার জাল ধরাই নিলাম, কড়াই বসাইয়া প্রথমে পেঁয়াজ সিদ্ধ করে নেব। এই যে 4টা পেঁয়াজ আমি খোসা ছাড়াই নিছি, এখন সিদ্ধ করে নেব। পেঁয়াজগুলো সিদ্ধ হইব? হ্যাঁ, ইচ্ছা করলে আমি পেঁয়াজটা সিদ্ধ করে তারপর বাইটা রান্নাটা করবো। আপনার ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ বাইটাও রান্না করতে পারেন। তবে কাঁচা পেঁয়াজ রান্না করলে কি হয়, কমলার যে আমরা রসটা দিব বা কুয়াটি দিব, ওই কমলার যে সেন্ট ওইটা ঠিকভাবে পাওয়া যেত না। আর যদি সিদ্ধ করে আমরা পেঁয়াজটা রান্না করি তাহলে কমলার সেন্টটা সুন্দরভাবে পাওয়া যাবে, খাইতে স্বাদ লাগবে। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, তুলে নিব। পেঁয়াজ সিদ্ধ করে নামাই নিলাম, কড়াই গরম হয়ে গেছে, পরিষ্কার করে বসাই দিছিলাম। এখন সরিষার তেল দিয়ে দিব। রান্নাটা আমি সরিষার তেলে করতেছি। তেল গরম হয়ে গেছে, এখন হলুদ, লবণ মাখানো মাছ দিয়ে দিব। কড়াইটা গরম করে সরষের তেল দিলে, সরষের তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হয়, নাইলে তরকারির মধ্যে একটা সরষের তেলের কাঁচা গন্ধ লাগে, খাওয়া যায় না ভালোভাবে। তেলটা যদি ভালোভাবে গরম হয় তাহলে আর সরষের তেলের একটা কাঁচা গন্ধ, ওই ভাবটা থাকে না। ওই মাছ তো আর চাট দিবে না তো?
না মাছটি তো অনেকক্ষণ রেখে নিছি না, নয়তো যদি যেটা যেটা কাটা যেত তাহলে ঠিকই কড়াইয়ে দিলেও টাইম দেয়। না আমি এরকম দেখছি, মানে আমি ছোটবেলায় দেখছি কাটাকুটির পরে কড়াইয়ের মধ্যে দিছে, মার হাতের যখন ভাজতে যায় আমি দেখছি একদম চটচট করে লাফাইতেছে। তো যাই হোক, কই মাছের প্রাণ, এই জন্য তো বলে অনেকে বলে না, এই তোমার কই মাছের প্রাণ, সেই আর কি। তো মাছটা ভাজা হোক, আমি পেঁয়াজটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা বাইটা নেব। পেঁয়াজটা ঠান্ডা হয়েছে, এখন বাটবো পেঁয়াজ, সাথে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচ আর সিদ্ধ করে পেঁয়াজ বাইটা নিলাম, তুলে নেব, তারপর আদা বাইটা নেব। এখন বাইটা নেব এই আদাটা, অল্প একটু আদা লাগবে তাই অল্পই আদা নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছ এপিট এপিট দুটো পেটে ভালোভাবে ভাজে নিচ্ছি, তুলে নেব। কই মাছ এত বেশি একটা ভাজতে হয় না, তারপর আগের দিনে একদম হালকা ভাজতো, তারপর এখন তো সবাই একটু কড়া ভাজা ছাড়া কেউ আমরা খাইতে পারি না, তাই একটু হালকা কড়াই ভাজে নিচ্ছি, একদম বেশি করো না, হালকা কড়া ভাজছি। বাকি মাছগুলো ভাজা নেব। এখন কমলার খোসা ছাড়িয়ে কমলার কোয়াগুলা বের করে নেব। এই যে কমলার খোসা ছাড়িয়ে নিছি, এখানে আমি 3টা কমলা নিছি, তো অল্প কয়েকটা আমি এই যে আস্তে রাখছি, এগুলা পরে কাইটা দিব, আর এগুলা দিয়া রস বের করে নেব। আর মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিতেছি। মাছ ভাজার তেলে অল্প একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, 2 টুকরা দারচিনি আর 1টা এলাচ। একটু হালকা করে ভাজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো শুকনো মরিচ আর সেদ্ধ পেঁয়াজ বাটাটা। দিয়ে দিতেছি বাটি ধোয়া জল। এখন দিয়ে দিব আদা বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি। এখন মশলাটা ভালোভাবে কষাইয়ে নিই। আমি হাত দিয়ে কমলার রসটা তৈরি করতেছি, আপনারা
ব্লেন্ডারে তৈরি করে নিয়েন, আমার তো নাই, এই কারণে আমি হাত দিয়েই তৈরি করতেছি। আর হাত কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই নিচ্ছি। আর আগের দিনের দিদি ঠাকুমারা কিন্তু হাত দিয়েই করতো, তখন তো কোনো মেশিন ছিল না। বিচিগুলা যে পড়ছিল আমি ফালাই দিলাম। এই যে তৈরি হয়ে গেল কমলার রস। কমলার রুয়াগুলা যে রাখছিলাম দা দিয়ে আমি একটু এভাবে চিরা নিব। আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়েও চিরা নিতে পারেন। এই যে এরকম করে বিচিটা ফালাই দিব, গোল গোল করে নিব। বিচিগুলা ফালাই নিতেছি। দিয়ে দাও কমলা, দাও একটা খাই দেখি। নাও কমলার একটা কোয়া খেয়ে দেখি। এই যে নিলাম, খাই, মন চাইতেছে। আজকে মোটামুটি একটু রোদ্রই, ছোট পড়ছে। মিষ্টি পড়ছে কমলাগুলি। অনেকক্ষণ ধরে ক্যামেরা করতেছি আমি, ক্যামেরাম্যান টুনি, দিক দেয়া পাকুশি, তো আমার তো পরিশ্রম লাগতেছে অনেকক্ষণ ধরে। একটা খাই। দাও ক্যামেরা দাও। ফাইন। মশলাটা ভালোভাবে কষাই নিছি, মশলা গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিন। ওরে বাবা, দিয়ে এখন ঝোল ফুটে গেছে। এখন দিয়ে দিব কমলার রস। এই যে কমলার রসটা দিয়ে দিব, আর অল্প একটু পরে দিব, এই কারণে রেখে দিলাম। আর ভাজা মাছ দিয়ে দিব। একটু কমাই দিব, 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিব। এই যে ঝোল সুন্দর করে ফুটে গেছে। এখন বাকি কমলার রসটা দিয়ে দিব। এই যে কমলার রসটা দিয়ে দিব এখন। এই যে কমলাগুলা, যে কমলা রোয়াগুলো এরকম ভাবে কাটা নিছি, এগুলো দিয়ে দিন। চার 5টা কাঁচামরিচ দিয়ে দিতেছি। এখন আবার ঢেকে দিব 3-4 মিনিটের মতো। দুইবারে রসটা দিলে কি হয়, মানে মাছের ভিতরে সুন্দর একটা কমলার ফ্লেভার ঢোকে, আর খাইতেও দারুণ টেস্ট হয়। 4 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে কই কমলা। খুব পুরানো দিনের রান্না, এখন হয়তো বা অনেকের বাড়িতেই হয় না। তো এরকম করে যদি তৈরি করেন, আমি যতটুকু পারছি চেষ্টা করছি ঠিক অথেন্টিক ভাবে তৈরি করার। এরকম ভাবে তৈরি করে দেখবেন, খাইতে কিন্তু দারুণ হয়। এখন নামাই নিব। এরকম একটা কই কমলার রেসিপি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না শীতের দুপুরে। শীতের দুপুরে কিন্তু এই কমলার রেসিপিটা কই মাছ দিয়ে দারুণ লাগবে গরম ভাতের সাথে। কই কমলাটা যে নামাইলাম থালায়, তো কিরকম হয়েছে কমেন্টে কিন্তু জানায়েন। দেখতে মন আর মনের বাবাকে দিয়ে দিতেছি, খায়া বলবো কিরকম হয়েছে কই কমলাটা। এই যে ও কালার দেখতে সেই দেশি কই দিয়ে কই কমলা। দাও দাও, কিরকম হইব আপনাদেরকে বলবো। হ্যাঁ, আজকে কই কমলা গরম, একবারে গরম দেশি কই। আর এই হচ্ছে, এই দেখেন এটাকে কি বলা হয়, কমলা।
এই তো নাম হয়েছে কই কমলা। বাহ, আগে আমি গ্রেভিটা দেখে আগে কেমন হয়েছে। জালটা সেই কাঁচামরিচের দারুণ একটা গন্ধ। সেন্টটা সেই রকম, ফ্লেভারটা দারুণ আছে। মাছটা একবার নরম, মানে কই তো এখন চাষের কই অ্যাভেলেবেল, অনেক বড় বড় আছে তো। কই মাছ একটু কাটা থাকে বেশি, খাইতে স্বাদ। অবশ্যই। আর কই মাছ পেলে লেগে অনেক ভালো, রক্ত মাছ। সুপার। আসলেই মানে অনেকদিন পর একটা আমিও নতুনত্বই খাচ্ছি, আমরাও নতুনত্বই। এটা একটু লেবু টিপ দিয়ে নেই, মন আসতে না, তুমি এখানে খাও, পরে খুলে দেবো। এই যে কমলাটা দেখি, হালকা টক, হালকা মিষ্টি, মশলার একটা ভিতরে ফ্লেভার আছে, এক কথায় অসাধারণ। কথা হবে না, অনেক অনেক খাইতে থাকি। কথা হইব না, এখন খাইবো। মানে শীতের দুপুরে গরম ভাতে কিন্তু কই কমলাটা দারুণ লাগবে খাইতে। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।